অবশেষে ফাঁস হয়ে গেল কারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে দেয়নি। ভিডিওটা আগে দেখুন। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল। কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষরই হয়ে থাকে? যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। 72-এর যে সংবিধানের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই সংবিধান কে প্রণয়ন করেছে? পাকিস্তানের জন্য নির্বাচিত এক পার্লামেন্টের সদস্য, যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই সংবিধান মানেন কেন? বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাত দিয়েই রচিত হওয়া উচিত। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আইডি কার্ডটি বুকে ঝুলিয়ে এবং কখনো কখনো হাতের মধ্যে নিজের নাম লিখে যখন গুলির সামনে যাচ্ছিল, যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে মিছিলে যাচ্ছিলেন, যখন রাষ্ট্রের সকল পর্যায়ের বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ব্যক্তিরা পর্যন্ত পোশাক বদলিয়ে মাস্ক পরে হলেও মিছিলে গিয়েছিলেন, বিশেষ করে 3রা আগস্ট 2024 সালে শহীদ মিনারের সমাবেশে আমি নিজে দেখেছিলাম এরকম অসংখ্য মানুষকে। যখন মানুষ এভাবে সন্তানকে কোলে নিয়ে বুকের রক্ত দেওয়ার জন্য সামনে চলে যায়, সেটা তখন বিপ্লব হয়ে যায়। এবং এই বিপ্লবের জন্য যখন তারা, আমি আমার 3 বছর বয়সী, 4 বছর বয়সী ভাতিজার কথা জানি, তার হাতের মধ্যে সে নিজের নাম লিখে রাস্তায় নামতো। ওর বাবা জিজ্ঞাসা করেছে যে কেন নাম লিখেছো? বলছে যদি গুলি লাগে তখন আমাকে যাতে চিনতে পারে, সেজন্য আমি নাম লিখে রেখেছি। এই আবেগ নিয়ে যখন একটা বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলে 17 বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসক দিল্লি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন এবং এই বাংলাদেশে বিপ্লব সফল হয়েছিল। আজকে সেই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সাথে, বিপ্লবের সাথে, জন আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ, জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন, তাদের জন্য আমার করুণা হয়। যখন বিপ্লব হয়েছে, একটি নিষ্ঠুর স্বৈরশাসক পালিয়ে গেছে, শত শত মানুষের লাশ রাজপথে তখনও পড়ে আছে। সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, সেটা একটা বিপ্লবের সরকার। সেই সরকারের উপরে 1972 সালে সংবিধান বাইন্ডিং ছিল না এবং বাইন্ডিং এখনো নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল।